তো 4টা জুতাই 4 জনের জন্য কিনে এনে একটা সারপ্রাইজ দিলাম আর না যে বই কিনে কখনো দেউলিয়া হয় না। মিশুর অবস্থা হলো এরকম 2 টাকা কামাইলে 8 টাকা খরচ করে। এই কালারটা সুন্দর। গ্যাস হুজ ইজ হু। গুড খুশি করছ কালার দেখে। থ্যাংক ইউ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমেরিকাতে বছরের একবার বিশাল বড় একটা সেল দেয়, মানে ডিসকাউন্ট দেয়, যে দিনটার নাম হলো ব্ল্যাক ফ্রাইডে। মানে নভেম্বর মাসের লাস্ট থার্সডে, একদম এন্ড অফ নভেম্বর পার হয়ে যখন 12টার পর থেকে ফ্রাইডে শুরু হয়, তখন থেকেই ব্ল্যাক ফ্রাইডে কাউন্ট করা হয়। আর ঠিক তখন থেকেই কিন্তু ব্ল্যাক ফ্রাইডে শপিং শুরু হয়ে যায়। থার্সডে বিকালবেলা দোকানপাটগুলো সব আর্লি ক্লোজ করে ফেলে। তো ব্ল্যাক ফ্রাইডে নাইট যখন শুরু হয় প্রায় মিড নাইট অথবা সেই ভোর 5টা-6টা থেকে মানে শত শত মানুষ স্টোরের সামনে গিয়ে লাইন ধরে, স্পেশালি ইলেকট্রনিক ডিভাইস স্টোর গুলাতে। কারণ হলো যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে এই ব্ল্যাক ফ্রাইডেতে অনেক বেশি পরিমাণ সেল দেয়। তারপরে যেটাকে ডিসকাউন্ট বলে, আমেরিকাতে সেল বলে, যদি কোনো কিছুর দাম কমায় দেয় আর কি। ধরেন রেগুলার সময় একটা টিভির দাম যদি থাকে $800, এই ব্ল্যাক ফ্রাইডের সময় সেই টিভিটা দিয়ে দেয় $300। এরকম বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস, মাইক্রোওয়েভ, যত ধরনের আইটেম আছে। তবে একটা কথা বলে রাখা ভালো, অ্যাপল স্টোরের যত ডিভাইস আছে বা ফোন আছে সেগুলা কিন্তু এই জীবনে কখনোই ডিসকাউন্ট থাকে না। আমার স্পেশাল তেমন কেনাকাটা ছিল না, আরিকের জন্য কিছু কেনাকাটা করতে আসছি, কারণ আরিকের জামা কাপড় দরকার ছিল। তো জামা কাপড় কিনতে এসে ভাবলাম যেহেতু এখন একটু দামটা কমাইছে, সেলও কমাছে, ওদের জন্য একটু জুতা কিনে নিয়ে যাই। পরে নিশাত, মিশু, আরিক, আশিক, ওদের 4 জনের জন্য 4টা নাইকি জুতা নিলাম। এই 4টা জুতার দাম ছিল $327 মতো আর কি। তো বাচ্চাদের ড্রেসের একটা দোকান আছে যেটা হলো কাটার্স। তো আমি প্রথমে কাটার্সে গেছি, গিয়ে আরিকের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসছি। আরিকের জন্য পুরো এক ব্যাগ জামা কাপড় আমরা ওই দিন কিনছিলাম। সাথে হলো যেহেতু নতুন ক্রেডিট কার্ড খুলছি, 60% 50% তো অফ ছিল, তার সাথে আমি আরো এক্সট্রা 30% অফ পাইছি। টোটাল সবগুলা জামা কাপড় মিলে মাত্র টাকা হয়েছিল $138 মতো। তারপরেই জুতার দোকানে গিয়ে জুতা কিনি আর কি। এইবার আর আমাদের জন্য তেমন একটা কিছু কিনি নাই, কারণ আমাদের সবারই সবকিছু ছিল এনাফ। এই দেশে প্রত্যেকটা সিজনে জামা কাপড় সবার জন্য কিনতে হয়, জামা জুতা সবকিছু। আর আরেক হলো আরেক যেহেতু আস্তে আস্তে বড় হয়, আরেকের জামা কাপড় গুলাই খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। এখন জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসছি, আর মিশুকেও দেখাচ্ছিলাম, আমিও দেখতেছিলাম যে এত কম টাকায় আজকে কি কেনাকাটা করলাম। শার্ট, প্যান্ট, না আর কি এত বড়? 8 The same one? হ্যাঁ সেম ওয়ান পাইছি। এই কালারটা সুন্দর। দুইটা একরকম আই গেস। ভালো হইছে। পিজামা মিশু কয় পিজামা। বাস করা সব কাপড় চোপড়গুলো মিশু একদম আউলা জালি করে একটা শেষ করে দিস। এই যে আরো জামা কাপড় রয়েছে, 2 জোড়া জুতা আরো প্যান্ট। দুইটা এরকম। হ্যাঁ 2টা আনছি বিকজ অন্য কালারের পাইনি। Can I have one? কি নিবা? Shoes. কেন? You got 4 Jordans. Yeah. Can you buy me one? No, nothing for you, Nisha. Saturday shop. I don't know. Random কিনে আনছি। Get me this. No. নিশাতে কান্দে জুতার জন্য। আমার কান্দে তো নিশাত। Which one you like? Nisha, which one you like? Check which one is your size. This one fit korba redo. No. Yeah. You have to guess which one is your. You got me one? This is 8.5. মানে তোমার সাইজ কোনটা এটা গেস করো? It depends on the shoe. ওকে, মানে এটা তো তোমার লাগছে। And এটা is too big. তুমি কও এটা কার? Ariket. ওকে, আরেকটা কার? সাইজ দেখে বলো এটা কার? Where is the size? On the side. Smisha Poor. Hey, you got it. Okay, তাহলে ব্লুটার সাইজ কার বলো? Who have 9 size? Babar. No. To It's all for. Nanur. No. No. Tumar. No. Amar. No. Nana Bhai. No. Nana by 12. Choto Mamar. Yes. Eta choto. Eta Amar. Yeah. এগুলা সব আমার চয়েস, মানে তুমি লাইক করছো? Wait. কোনটা? This one. No, এটা too big for you. But I এটা could, 9. it could still. No, it's 9. এটা ছোট মামার। দাদা আমি এটা সব ছবি তুলো। জুতাগুলা কেনার আগে থেকে তেমন প্ল্যান ছিল না, তো 4টা জুতাই 4 জনের জন্য কিনে এনে একটা সারপ্রাইজ দিলাম আর কি। Ammu got all 4 of us Nike shoes and they're all 4 different colors. Thank you. Guess whose is who? This is. No. This No. is all ours. 4 of you guys. Is you? কার এটা? তুমি guess করো কার কোনটা? এটা আমার। Ariket. ওকে, এটা কার? তোমার। এটা কার? Mishu. এটা কার? Mine.
এটা তোমার, এটা আমার, এটা মিশাপুর, এটা আরিকে। একটা খালি ম্যাচটা হয়েছে। এটা সাইজ কত এই বলটা? 9. ইউ সাইজ ইজ 9, নিশাত 8.5, মিশু 7.5, আরিক হলো সাইজ 2। নিশাত ব্লুটা বেশি লাইক করে, তুই লাইক করছ কালারটা? হ্যাঁ ভালো আছে, খারাপ না। কি আজকে কি কোনো ইয়া ছিল নাকি? না, আজকে ওই যে আরিকের মার্কেট করতে গেছি, ওই যে এক ব্যাগ সব আরিকের কিনে আনছি। আরিকের এই জায়গায় আরো আছে জুতা, আরিকে কিনে আনলাম। সুন্দরই দেখা যায় আশিকের, তো এই কালার জুতা নাই, লুকস বিউটিফুল। আশিকের ডকে তো দেখা যায় জুতাটা কালারফুল, জুতা একটু লাগবে। নাইন তো, তাহলে নাইস, গুড গুড, খুশি করছ কালার দেখে। থ্যাংক ইউ। এদিকে মিশু আবার যে মেসিস আছে অনলাইনে দেখতেছিল যে কি কিনতে পারে, আমি ওকে নিষেধ করছিলাম যে কেনার দরকার নাই। ওই হলো একটা দাওয়াইল্লা, মানে সেই আমার মতোই, আমার মেয়ে না আমার থেকেও আরো বেশি দাওয়াইল্লা। যাই হোক, এটা আমাকে একটা আঞ্চলিক ভাষা, দাওয়াইল্লা আমরা বলি, মানে টাকা পয়সা বেশি খরচ করে হাতে রাখতে পারে না, এটা আর কি। মানে দেউলিয়া শব্দটাকে দাওয়াইল্লা বলা হয় সম্ভবত, যে মানুষ বলে না যে বই কিনে কখনো দেউলিয়া হয় না, এরকম একটা জিনিস আর কি। যাই হোক, তো এও কম্পিউটারে দেখতেছে, আমি বারবার নিষেধ করতেছি দরকার নাই, তো আমার বলতেছে আম্মু আপনি একটা ব্যাগ কিনেন, আমি কিনে দেবো। আমি বলছি যে না দরকার নাই। তো পরবর্তীতে নিষেধ করা সত্ত্বেও ও এখান থেকে জিনিসপত্র দেখে দেখে পরে $140 আবার জিনিস অনলাইন থেকে অর্ডার করছে। মানে মিশুর অবস্থা হলো এরকম, 2 টাকা কামাইলে 8 টাকা খরচ করে, তো পরে আবার কাজ করে সেগুলো শুধরায়, আবার কেনাকাটা করে, এরকম। মানে ও যেহেতু পার্ট টাইম জব করে, ও তো আর এরকম টাকা পয়সা ইনকাম করে না, টুকটাক যা ইনকাম করে শপিং এগুলা করে কিন্তু শেষ করে। তো আমার তেমন একটা প্ল্যান ছিল না যে ব্ল্যাক ফ্রাইডে কেনাকাটা করবো বা সেটার ভিডিও করবো, তো টুকি টুকি একটু ক্লিপ নিতে নিতে দেখলাম ভালোই একটা ভিডিও হয়ে গেল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে কি কি কেনাকাটা করলাম বা কার জন্য কি কেনাকাটা করলাম এইসব আর কি। মিশু এখানে মেসিসের ব্যাগ দেখতেছিল, একটা ব্যাগের দাম $600, $400, $800, সেগুলো আবার সেলে 400 করে দিছে, মানে 600 টাকাটা 400 দিছে। তারপরে যেটা 600 ছিল সে 620 টাকা, সেটাও 400 দিছে, এরকম আর কি। তো আমাকে দেখাইতেছিল যে আমি কিনবো কিনা, আমি কিছু জানি না, আমার কেনার দরকার নেই, আমার এনা ব্যাগ আছে। তারপরে ওই যে আমার ভাগ্নি নিমু, ওর জন্য আবার একটা মেকআপ বক্সের অর্ডার দিছে, আর অন্যান্য জিনিসপত্র অর্ডার দিয়ে সবকিছু মিলে ওর $140 মতো স্পেন্ড করছে। তো টুকিটাকি এই তোই ছিল আমাদের ব্ল্যাক ফ্রাইডে শপিং। আসলে তেমন কিছু করি না, যতটুকু প্রয়োজন সেটাই কিনছি, যেহেতু এই সময় দামটা একটু কম থাকে, সেজন্য আমি বেশি জিনিসপত্র কেনাকাটা করি। তো আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আল্লাহ হাফেজ।